ছুটির দিনেও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন। বেশ কিছু পেট্রোল পাম্প বন্ধ থাকায় কাঠফাটা রোদে পাম্পগুলোতে ভিড় করেছেন যানবাহন চালকরা। আর তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পাম্প কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে সরকার পরিবহন ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানোর সিদ্ধান্ত দিলেও সকাল থেকে গণপরিবহনগুলোতে চলছে পূর্বের ভাড়ায়। তাহলে 15 টাকা বাড়ছে, কিন্তু আমরা এখনো ভাড়া বাড়াইনি, আগের বারে কাটতেছি। 11 পয়সা কেউ থেকে দেয়, কেউ দেয় না, আবার কেউ চিল্লাচিল্লি করে, কেউ তো একটা ভাড়া বেশি দিলে কাপচাপ করে, যাত্রী কজন লোক চিল্লাচি করা যায়, কেউ হাইতে দিলে দেয়, না দিলে ভাই বলি ভাইয়া আমার তেলের দাম বাড়ছে, 2 টাকা বেশি দিলে দেন, আপনি ব্যক্তিগত না দিলে নাই। দর্শক, এই মুহূর্তে রাজধানী বিজয় সরণি ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে যোগ দিচ্ছেন মোহাম্মদ সায়েম। সায়েম, পাম্পে ভিড় কেমন দেখছেন আর তেলের সরবরাহ বেড়েছে কিনা জানাবেন। জি মিতু, আপনি কিছুক্ষণ আগেও যেমনটি বলছিলেন, এই কাঠফাটা রোদে কিন্তু এখনও এই ট্রাস্ট পাম্পে আমরা দেখতে পেয়েছি যে তেলের জন্য যানবাহন চালকদের কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। বিশেষ করে রাজধানীর অন্যান্য যে পাম্পগুলো রয়েছে, বেশ কিছু পাম্প কিন্তু তেল সরবরাহ এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তেল সরবরাহ বন্ধ বলতে পাম্পগুলো থেকে কিন্তু যানবাহন চালকদেরকে তেল দেয়া হচ্ছে না, তারা বন্ধ করে রেখেছেন, যে কারণে কিন্তু ট্রাস্ট পাম্প এই যে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যেও কিন্তু তারা প্রতিনিয়ত কিন্তু এখান থেকে তেল সরবরাহ করে আসছেন। সেই অনুযায়ী কিন্তু ট্রাস্ট পাম্পে এখন পর্যন্ত এখনও আজকেও কিন্তু এই কাঠফাটা রোদেও কিন্তু এখানে যানবাহন চালক যারা রয়েছেন তাদের কিন্তু পর্যাপ্ত ভিড় এখানে রয়েছে। এবং আমরা এখানে কথা বলেছি, তারা কিন্তু ফুয়েল পাস ব্যতীত কোনো মোটর সাইকেলে কিন্তু তারা তেল দিচ্ছেন না। আগে যেমন একটি বাধ্যবাধকতা ছিল, সর্বোচ্চ 200 টাকা বা 500 টাকা এরকম করে দিত, এখন কিন্তু ওভাবে বাধ্যবাধকতা এমনটি নেই। মোটরসাইকেলগুলোতে তারা কিন্তু সর্বোচ্চ 1400 টাকার পর্যন্ত তেল দিচ্ছেন, এবং সেটা কিন্তু মোটরসাইকেলের সর্বোচ্চ ধারণ ক্ষমতার তেলটাই তারা দিচ্ছেন। এর পাশাপাশি আমরা পরিবহন ভাড়ার ব্যাপারে আপনি যেমনটি বলেছিলেন যে গতকালকে পরিবহন ভাড়া কিলোমিটার প্রতি ঢাকা এবং চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসগুলোতে কিলোমিটার প্রতি 11 পয়সা করে কিন্তু সরকার বাড়ানোর জন্য একটি সিদ্ধান্ত দিয়েছিল। পরিবহন মালিকরা সর্বোচ্চ 11 পয়সা কিলোমিটার প্রতি বাড়াতে পারবেন। কিন্তু যানবাহন চালক যারা রয়েছেন, আজকে সকাল থেকে আমরা বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে রামপুরা থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় পরিবহন চালক এবং যাত্রীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে পূর্বের যে ভাড়া ছিল সেই পূর্বের ভাড়া অনুযায়ী তারা কিন্তু এখন পর্যন্ত চলছে। তারা কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী তারা কিন্তু নতুন করে যে 11 পয়সা বাড়ানো হয়েছে, এজন্য কিন্তু তারা এখন পর্যন্ত ভাড়া বৃদ্ধি করেননি। আমি একটু জানিয়ে রাখি যে 2022 সালেও কিন্তু আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বেড়েছিল, তখন কিন্তু যে পরিবহন চালক যারা রয়েছে তারা কিন্তু একটা বাড়তি ভাড়া নিয়েছিলেন, এবং সেই যে বাড়তি ভাড়া সেটা কিন্তু এখনও চলতেছে। মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।